হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলটি আজ থেকে পথ চলা শুরু হলো। আজকে প্রথম এই ক্লাস আমরা নিয়ে এসেছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি নিয়ে আসতে দেরি হলেও কাল থেকে সকাল 10টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হবে। এই চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে বিভিন্ন পরীক্ষার জন্য অঙ্ক, জিআই এবং জিকে প্রোভাইড করা হবে। যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ভিডিওটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি কি আছে দেখে নাও। ৭০তম দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৪ কে ভূষিত হয়েছেন? সঠিক উত্তরটি হলো মিঠুন চক্রবর্তী। যেহেতু এখানে দাদাসাহেব ফালকে পুরস্কারের কথা বলা হয়েছে, তাই আমরা দাদাসাহেব ফালকে পুরস্কারের সম্বন্ধে কিছু তথ্য এক্সট্রা ফ্যাক্টে জেনে নেব। ২০২২ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য এই পুরস্কারটি দেয়া হয়। দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। ৮ই অক্টোবর দাদাসাহেব পুরস্কারটি মিঠুন চক্রবর্তীকে দেয়া হবে। এরপরে দেখে নাও, অনুষ্ঠান চলাকালীন ভারত সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রক জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি প্রদান করে। অর্থাৎ এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি কে প্রদান করে? ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পুরস্কারের মধ্যে রয়েছে, অর্থাৎ পুরস্কার হিসাবে কি দেওয়া হয়? একটি স্বর্ণকমল, একটি শাল এবং নগদ ১০ লাখ টাকা। দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল ১৯৬৯ সালে। অর্থাৎ দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে। এই পুরস্কারের প্রথম বিজয়ী হলেন অভিনেত্রী দেবিকা রানী। যেহেতু মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, তাই আমরা মিঠুন চক্রবর্তী সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। মিঠুন চক্রবর্তী জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতায়। তার আসল নাম কি? তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল। মিঠুন চক্রবর্তীর প্রথম ছবির নাম কি? মৃগয়া। এবার আমরা জেনে নেব বিগত কয়েক বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম। ২০২২ সালে, অর্থাৎ এই বছর ৭০তম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? মিঠুন চক্রবর্তী, হিন্দি চলচ্চিত্রে। এবার এখানে ২০২২ সাল কেন লেখা হয়েছে? কারণ শেষ দেওয়া হয়েছিল ২০২১ সালে, এরপরে দেওয়া হয়েছে ২০২৪ সালে, অর্থাৎ ২০২২ সাল এবং ২০২৩ সালটি দেওয়া হয়নি, তাই এটা ২০২২ সাল ধরে নেওয়া হয়েছে। এর আগের বার, অর্থাৎ ২০২১ সালে ৬৯তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছে ওয়াহিদা রহমান, হিন্দি চলচ্চিত্রে। ২০২০ সালে ৬৮তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন আশা পারেখ, হিন্দি চলচ্চিত্রে। ২০১৯ সালে ৬৭তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন রজনীকান্ত, তামিল চলচ্চিত্রে। ২০১৮ সালে ৬৬তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন, হিন্দি চলচ্চিত্রে। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার, অর্থাৎ ১৯৬৯ সালে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পায় দেবিকা রানী, হিন্দি চলচ্চিত্রে। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটি বলছে, সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর কোন মহাকাশযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে? সঠিক উত্তরটি হলো ড্রাগন মহাকাশযান। আমরা কিছু তথ্য জেনে নেব এক্সট্রা ফ্যাক্টে। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, যারা ৫ই জুন ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন, তাদের ড্রাগন মহাকাশযানের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এই মহাকাশযানটি ফালকন ৯ রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স এই মহাকাশযানটি পাঠিয়েছিলেন। এবার আমরা দেখে নেব আজকের ৩ নম্বর প্রশ্নটি। ৩ নম্বর প্রশ্ন বলছে, কোন কোম্পানি অগ্নিবীরদের রিজার্ভেশনে দেয়া প্রথম কোম্পানি হয়ে উঠেছে? সঠিক উত্তরটি হলো ব্রহ্মোস এরোস্পেস। যেহেতু এখানে ব্রহ্মোসের কথা এসছে, আমরা ব্রহ্মোস সম্বন্ধে কিছু তথ্য এক্সট্রা ফ্যাক্টে জেনে নেব। ব্রহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেড অগ্নিবীরদের জন্য চাকরির সংরক্ষণকারী প্রথম বেসরকারি সংস্থা হয়ে উঠেছে।
ব্রহ্মোস এরোস্পেস প্রযুক্তিগত এন্ট্রিতে 15% সংরক্ষণ এবং প্রশাসনিক ও নিরাপত্তা ভূমিকায় 50% সংরক্ষণের ঘোষণা করেছে। আমরা এবার অগ্নিবীর সম্পর্কে জেনে নেব। অগ্নিবীরটা কি? ভারত সরকার 2022 সালে অগ্নিপথ প্রকল্প প্রথম চালু করেছিল। এর আওতায় সেনা, নৌ ও বিমান বাহিনীতে 4 বছরের জন্য চুক্তিতে তরুণদের নিয়োগ দেওয়া হবে। 4 বছরের মধ্যে 6 মাসের প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। 4 বছর পর সৈনিকদের দক্ষতার ভিত্তিতে রেটিং দেওয়া হবে, অর্থাৎ এই 4 বছরের মধ্যে সৈনিকদের 6 মাসের ট্রেনিং দেওয়া হবে এবং 4 বছর পর তাদের একটি রেটিং সার্টিফিকেট দেওয়া হবে। এই যোগ্যতার ভিত্তিতে 25% অগ্নিবীরকে স্থায়ী চাকরিতে নিয়োগ করা হবে। এবার যেহেতু এখানে 2024 সালে প্রথম ঘটনাটি এসেছিল, এবার তাই আমরা 2024 সালে প্রথম কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। ট্রাফিক অডিট পরিচালনাকারী প্রথম রাজ্যের নাম কি? বিহার। সরকারি ওটিটি প্ল্যাটফর্ম চালুকারী প্রথম রাজ্য কি? কেরালা। অনাথদের জন্য প্রকল্প চালু করা প্রথম রাজ্যের নাম কি? হিমাচল প্রদেশ। ভারতের জন্য ইউপিআই গ্রহণকারী প্রথম দেশীয় ইউরোপীয় দেশ কোনটি? ফ্রান্স। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উজ্জয়িনী, যেটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নটি। বিসিসিআই নতুন জাতীয় ক্রিকেট একাডেমি কোথায় উদ্বোধন করেছে? অর্থাৎ বিসিসিআই নতুন জাতীয় ক্রিকেট একাডেমিটা কোথায় উদ্বোধন করেছে? সঠিক উত্তরটি হলো বেঙ্গালুরু। এবার আমরা এই জাতীয় ক্রিকেট একাডেমি সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। বিসিসিআই বেঙ্গালুরুতে নতুন জাতীয় ক্রিকেট একাডেমি উদ্বোধন করেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো ক্রিকেট প্রতিভার বিকাশ করা এবং ক্রীড়া বিজ্ঞানের প্রচারের জন্য ভারতকে কেন্দ্রে পরিণত করা। এই ক্রিকেট একাডেমিটি 40 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। এই ক্রিকেট একাডেমিতে 86টি পিচ রয়েছে। এর আগে 2000 সালে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই জাতীয় ক্রিকেট একাডেমির বর্তমান পরিচালক কে রয়েছে? ভিভিএস লক্ষ্মণ রয়েছে। এবার যেহেতু এখানে বিসিসিআইয়ের কথা এসছে, তাই আমরা বিসিসিআই সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। বিসিসিআই এর ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1928 সালে 4ই ডিসেম্বর। এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। চেয়ারম্যান কে রয়েছে বিসিসিআইয়ের বর্তমানে? রজার বিনি। সহসভাপতি কে রয়েছে? রাজীব শুক্লা। বর্তমানে সিও কে রয়েছে? হেমাং আমিন। প্রধান জাতীয় নির্বাচক কে রয়েছে? অজিত আগারকার। পুরুষ দলের প্রধান কোচ কে রয়েছেন? গৌতম গম্ভীর। মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ কে রয়েছে? অমল মজুমদার। এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 5 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেশীয় গরুকে রাজ্যমাতা মর্যাদা দেওয়া প্রথম রাজ্য কোন রাজ্য? অর্থাৎ কোন রাজ্যটি দেশীয় গরুকে রাজ্যমাতা মর্যাদায় দিয়েছে? সঠিক উত্তরটি হলো মহারাষ্ট্র। আমরা এক্সট্রা ফ্যাক্টে কিছু তথ্য দেখে নিই। মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার দেশীয় গরুকে মাদার অফ স্টেটের মর্যাদা দিয়েছে। এছাড়া গরুকে দেশীয় গরু লালন পালনের জন্য প্রতিদিন 50 টাকা করে ভর্তুকি প্রকল্প কার্যকর করা হবে। মহারাষ্ট্রের কথা যেহেতু এখানে এসছে, তাহলে আমরা মহারাষ্ট্র সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। মহারাষ্ট্র সরকার নাসিকে ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে। ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস বাস্তবায়নকারী প্রথম রাজ্য কি? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে লাডলা ভাই স্কিম শুরু হয়েছে। মহারাষ্ট্র সরকার রত্নাগিরি রক আর্টকে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেছে। মহারাষ্ট্র 2024 সালে সেরা কৃষি রাজ্য পুরস্কার পেয়েছে। মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন সুজাতা সৈনিক। মহারাষ্ট্রের প্রথম ডিজিপি, তার নাম কি? রশ্মি শুক্লা। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নটি। সম্প্রতি ভারতের কোথায় অক্সিজেন বার্ড পার্ক উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তরটি হলো পুনে। আমরা এই অক্সিজেন বার্ড পার্ক সম্বন্ধে কিছু তথ্য দেখে নিই। মহারাষ্ট্রের নাগপুরে নাগপুর হায়দ্রাবাদ NH-44-এ অক্সিজেন বার্ড পার্ক উদ্বোধন করা হয়েছে। এটি ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অর্থাৎ NHAI দ্বারা তৈরি করা হয়েছে। এই পার্কটি মোট 8.23 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। পার্কটি প্রাকৃতিক পাখির আবাসস্থল হিসাবে পরিবেশন করার জন্য ডিজাইন করা হয়েছে।
এখানে যেহেতু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ NHAI এর কথা বলা হয়েছে, তাই আমরা এর সম্বন্ধে কিছু জিকে দেখে নিই। কি বলছে? ভারতের জাতীয় মহাসড়ক উন্নয়ন ও পরিচালনা করে, অর্থাৎ এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াটি ভারতের জাতীয় মহাসড়ক উন্নয়ন করে এবং পরিচালনা করে। এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তরটি কোথায় রয়েছে? নয়াদিল্লিতে রয়েছে। বর্তমান সভাপতি কে রয়েছেন? সন্তোষ কুমার যাদব। এটি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীনে কাজ করে। এর মন্ত্রী কে রয়েছেন? নীতিন গডকরি। অর্থাৎ আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় মহাসড়কের মন্ত্রী কে রয়েছে? নীতিন গডকরি। ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়কের নাম কি? NH-44। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট প্রশ্নটি। লাস্ট প্রশ্ন কি আছে? কাজিন 2024 মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে? সঠিক উত্তরটি হলো কাজাকিস্তান। আমরা এখানে কাজিন মহড়া সম্বন্ধে কিছু তথ্য দেখে নেব এক্সট্রা ফ্যাক্টে। ভারত ও কাজাকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া কাজিন 2024 শুরু হয়েছে উত্তরাখণ্ডের আওলিতে। 30শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর 2024 পর্যন্ত আওলিতে অনুশীলন কাজিন মহড়া 8মতম সংস্কার অনুষ্ঠিত হবে। অর্থাৎ কাজিন মহড়াটি এবার কততম সংস্কার? 8মতম। 2023 সালে কাজাকিস্তানের ওটারে এই মহড়া আয়োজন করা হয়েছিল। অর্থাৎ প্রতি 1 বছর অন্তর অন্তর, অর্থাৎ 1 বছর ভারতে এটা আয়োজন করা হয় এবং পরের বছর কাজাকিস্তানে আয়োজন করা হয়। কাজিন দ্বিপাক্ষিক মহড়াটি প্রথম 2016 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই মহড়ায় সেনাবাহিনী এবং বিমান বাহিনী উভয়ের কর্মীরা অংশগ্রহণ করে। এবার এখানে যেহেতু কাজাকিস্তান দেশের সম্বন্ধে এসছে, তাহলে আমরা কাজাকিস্তান দেশের সম্বন্ধে কিছু তথ্য দেখে নিই। কাজাকিস্তানের ম্যাপে দেখতে পাচ্ছি আমরা কাজাকিস্তানের উত্তরের দিকে রয়েছে রাশিয়া, তারপরে পূর্ব দিকে রয়েছে চায়না এবং এছাড়াও রয়েছে কি তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এছাড়া রয়েছে কি গল্ফ আদেন। ঠিক আছে। আচ্ছা, কাজাকিস্তানের রাজধানীর নাম কি? আস্তানা। রাষ্ট্রপতি কে রয়েছে? কাসিম জোমার্ট টোকায়েভ। মুখ্যমন্ত্রী কে রয়েছেন? ওলজাস বেকতেনভ। মুদ্রা কি? টেঙ্গে। বন্ধুরা, এই ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। যদি ক্লাসটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে সকল বন্ধুদের মধ্যে পৌঁছে দেবে।